আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছিল। তো এখানে অনেকে আসলে এখনও আবেদন করেন নাই। তো এটা আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে এটা 15/1/2025 প্রকাশিত হয়েছিল। তো এইটার হচ্ছে গিয়ে আবেদন করার আর মাত্র 1 সপ্তাহ বা তার কিছু কম বা বেশি সময় রয়েছে। তো যারা আবেদন করেন নাই তারা এখনও আবেদন করতে পারবেন। তো আমি একটু এখানে পদগুলো উল্লেখ করে দিচ্ছি। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত লস্করের ৭৩টি শূন্য পদে সরকারের সর্বশেষ কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সীমা সংক্রান্ত তথ্য অধ্যাদেশ জারি করায় ইতিপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এই যে এত নং স্মারক উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে গিয়ে ৭৩টি শূন্য পদে সরকারি সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে লস্কর, যেখানে ৭৩ জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ডিপিটি সি হতে ১ বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। বয়স রয়েছে ১৮ থেকে ৩২ বছর। ১/১/২০২৫ তারিখে আপনাদের যাদের বয়স ১৮ থেকে ৩২-এর ভিতরে আছে তারাই আবেদন করতে পারবেন। তো এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কিভাবে আবেদন করা যায় সেটা উল্লেখ করা রয়েছে, যেমন biwtm.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পেয়ে যাবেন। ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় ২০/১/২০২৫ এবং ১৯/২/২০২৫ শেষ বিকাল ৫টা পর্যন্ত। তো আজকে ৯ তারিখ, ১৯ তারিখে শেষ হবে। তো এখনও 10টা দিন মাঝে সময় রয়েছে। যারা আবেদন করেন নাই এর ভিতরে আবেদন করে নিতে পারবেন। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে আপনারা আবেদনটা সাবমিট করার পূর্বে আপনাদের একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো অনলাইনে আবেদনপত্রে প্রার্থী যে ছবিটা আপলোড করবে তার দৈর্ঘ্য হবে ৩০০ এবং প্রস্থ ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট। তো এইগুলো আপনারা প্রফেশনালভাবে তৈরি করার জন্য যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে খুব সহজেই তাদের কাছ থেকে কিছু টাকা পে করার মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে তৈরি করতে চান তো সেটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে। তো সেখান থেকে আপনারা দেখে নিলে খুব সহজে নিজেরাই কিন্তু ছবি তৈরি করে নিতে পারবেন। তো ছবি আপলোড করার পরে ফর্মটা সাবমিট করার পরে আপনাদের হচ্ছে গিয়ে ৭২ ঘন্টার মধ্যে এসএমএস করে টাকাটা জমা দিতে হবে। তো এসএমএস করার জন্য আপনাদের BIWTA সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা কত চার্জ হয়েছে সেইটা। তো এরপরে আপনাদের দ্বিতীয় এসএমএসটা করতে হবে। তো দ্বিতীয় এসএমএসটা করার জন্য BIWTA স্পেস ইয়েস লিখবেন, স্পেস পিন নাম্বার, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তারপরে রিপ্লাই হিসেবে যদি আসে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা যদি ফর্মটা সাবমিট করার পরে এসএমএস করে টাকাটা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। তো আপনারা ফর্মটা সাবমিট করার সময় বা ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে। তো ওইটা হচ্ছে গিয়ে আপনারা যে কোনো নাম্বার দিলেই চলবে, বাট যেটা আপনার সচল নাম্বার রয়েছে সেটাই দিবেন। কারণ হচ্ছে গিয়ে পরবর্তী যে নির্দেশাবলী এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে ওই নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আপনারা যদি নাম্বারটা বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপডেটগুলো। তো অবশ্যই ইনবক্স চেক করবেন। আর এই যে টাকা প্রদান করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে টেলিটক প্রিপেড সিম ইউজ করতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।